প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে কন্টেম মামলায় একটি দারুণ ভালো খবর, কোর্টের তথ্যাদি উঠে আসছে আর্জেন্ট এবং প্রমাণসহ সবটা কিন্তু আলোচনা থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি একেবারে কোর্টের সাইটে, অ্যাপিলিয়েটেড সাইটে। সেখান থেকে দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে একটি ডেলি কজ লিস্ট উঠে এসেছে 7 তারিখের ডেটে দাঁড়িয়ে। আর হ্যাঁ, ঠিকই শুনছেন, 7/8/2025, 7ই অগস্ট, 11 নম্বর কোর্ট, অনারেবল জাস্টিস স্তবব্রত চক্রবর্তী মহাশয়, অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চ। কিন্তু কার্যত নিজের দিকের অংশটি খেয়াল করবেন, আগামী 8 তারিখের জন্য, অর্থাৎ আগামীকালকের জন্য 8/8/2025 ডেডলাইনকে সামনে রেখে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর কন্টেম মামলার ক্ষেত্রে। দেখুন, at 2 PM 8/8/2025 অবশ্যই শ্যাল টেক আপ সাম পার্ট কন্টেম্পট অ্যাসাইন্ড অ্যান্ড রিভিউ ম্যাটার্স। তো সেই দিক থেকে দাঁড়িয়ে অবশ্যই এই যে লিস্ট চলে এসছে, সেখানে মামলার অবস্থান সহ যাবতীয় তথ্যাদি এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, যতটুকু মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে উঠে আসছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে ডেলি কজ লিস্টকে লক্ষ্য করলে দেখা যাবে যে আগামীকালকের দিনটা, হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকালকের দিনটা 8/8/2025 অবশ্যই at 2 PM অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে পারে। বেশ কিছু কন্টেম মামলা কিন্তু রয়েছে, সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। তো চলুন সেই অংশে মামলার অবস্থান আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন সরাসরি অন স্ক্রিনে কন্টেম্পট অ্যান্ড রিভিউ অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রে দেখুন, সম্মানীয় সুশান্ত ঘোষ ভার্সেস সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়, চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মামলা কিন্তু রয়েছে, কন্টেম মামলা। এবং এর পাশাপাশি নিচের দিকে স্ক্রোল ডাউন করে যদি নিচে নামতে থাকেন, তবে সিপ্যান বেশ কিছু কন্টেম মামলা কিন্তু রয়েছে পরপর, সেগুলোও কিন্তু আপনারা অন স্ক্রিনে খেয়াল করতে পারছেন। বেশ কিছু কন্টেম মামলা কিন্তু পরপর রয়েছে, আমরা লক্ষ্য করতে পারছি। এবং অবশ্যই বন্ধুগণ, এটি জানিয়ে রাখা দরকার, আগামীকালকের দিকে কিন্তু কোর্টের দিকে এবং কোর্টের সাইটে আমাদের কিন্তু ফোকাস থাকবে, কি হয় না হয়। যদি কোনো আপডেট উঠে আসে মহামান্য কোর্টের তরফ থেকে, আমরা কিন্তু সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করব। আপাতত যে অবস্থান, প্রেক্ষিত এবং ডেলি কজ লিস্ট অনুযায়ী মামলাগুলির অবস্থান, স্ট্যাটাস উঠে আসছে এবং যে তথ্য উঠে আসলো সবটুকুই তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।